হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিওতে কথা বলবো আজকে দ্য নাইট অফ ক্রাইম বলে একটা নতুন সিরিজ আসছে, যেটা ফ্রাইডে নাইট বা ফ্রাইডে কমিক বলে এরকম একটা ওটিটি প্ল্যাটফর্ম আসছে। তার সাথে এই তার মধ্যে এই কাজটা আসছে, দ্য নাইট অফ ক্রাইম। এবং এই কাজটা নিয়ে আমি সচরাচর সেই বাংলার কাজ সেরকম যদি এখনকার ওয়েব সিরিজে ওটিটি অতটা স্ট্রংলি বিলং হয় না বা স্ট্রংলি এস্টাবলিশ হয় না, তো সেরকম কাজ নিয়ে কথা বলার ব্যাপারই থাকে না। ইভেন হইচই এর তরফ থেকে যে সমস্ত কাজগুলো আসে, ওই একটা দুটো কাজ বাদ দিয়ে আমি সেরকম ভাবে কথাই বলি না। তো এই কাজটা ফাইনালি আসছে, যে কাজটা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, একটা এমন কন্টেন্ট আসছে যেটা অ্যাকচুয়ালি পাতে দেওয়ার মতো। এবং ইভেন দারুণ লেগেছে। প্রথম কথা, এর কাস্টিং তো প্রপার, এবং এক একটা বড় বড় মাপের অভিনেতারা এই কাস্টিং এ যুক্ত আছে। ঋত্বিক চক্রবর্তী, সৌরভ দাস, শাশ্বত চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, পায়েল সরকার, সবকটা যারা অভিনেতা বা অভিনেত্রী আছে প্রত্যেকজন ভালো মাপের অভিনেতা। ইভেন বোঝা যাচ্ছে যে কাজটার মধ্যে কতটা দম আছে। প্রথম কথা, এই কাজটা দেখে বা ট্রেলারটা দেখে আমার যে এই ছবির থিওরি নিয়ে আমার যতটা মাথায় এসছে সেটা হচ্ছে যে এইখানে একটা রাতের গল্প দেখানো হচ্ছে, এবং ঋত্বিক চক্রবর্তীর যে চরিত্রটা, সেই চরিত্রটার সাথে পাস্টে কোনো একটা বাজে কোনো ঘটনা ঘটছে, যার দরুন সে শাশ্বত চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এই দুজনের সাথে একটা ব্ল্যাকমেল করে করে সে নিজের কিছু একটা জিনিস ভরপাই করছে, যেটা জওয়ানের ক্ষেত্রে ইন এ গুড ওয়ে হয়েছিল। সেরকমই কাইন্ড অফ ব্ল্যাকমেল করছে, এবং তারপরে সে নিজে তাদের যখনই সেটা ফুলফিল হচ্ছে না, তখন সে তাদের নিজের কাউকে মেরে দিচ্ছে। তো এই পুরো কনসেপ্টটা যেটা আমার বোঝা গেল। ইভেন পায়েল সরকার, সৌরভ দাস, এরা কতটা এই কাহিনীর মধ্যে এক্সিস্ট করে, বা এই এইগুলো যতটাই দেখছে সবকিছু ফিকশন, সেটা তার পাস্টের সাথে যুক্ত ছিল। এইরকম কাইন্ড অফ যদি কিছু জিনিসপত্র হয় তাহলে ব্যাপক। কারণ পায়েল সরকারকে যেখানে যেখানে দেখানো হয়েছে, খুব মানে পাস্ট মেটেরিয়াল ওয়াইজ দেখানো হয়েছে। মানে এরকম কাইন্ড অফ নয় যে পুরোপুরি প্রেজেন্টের সাথে সবকিছু ঘটছে জিনিসগুলো। তো ওই সমস্ত জিনিসগুলো ব্যাপক লাগছে, এবং সৌরভ দাসের ক্যারেক্টারটাকে দু তিন জায়গায় দেখানো হয়ে গেছে, এবং বোঝা যাচ্ছে যে ঋত্বিক চক্রবর্তীর কাজেতে সে তাকে সাপোর্ট করছে। এরকমও হতে পারে বা ঋত্বিক চক্রবর্তী সে তাদের নিয়ে এতটাই সেই ক্যারেক্টারটা ডিপ্রেসড হয়ে গেছে যে সবসময় তাদের দুজনকে দেখতে পায়। এরকমও কাইন্ড অফ কিছু হতে পারে। কিছু কিছু জায়গায় এখানে লাইটিং এর যে চেঞ্জেস গুলো আনা হয়েছে, একদম প্রথম শটেতে পায়েল সরকার ওই পিছনে মুভ করছে ওই জায়গাটা, মানে ওখানে যে ওই শটটা যেখানে আয়নার মধ্যে তার ফেসটা দেখাচ্ছিল এবং পিছনে মুভ করছিল। কিছু কিছু ডিরেক্টোরিয়াল শট ব্যাপক, যেখানে পুরো লাইটিংটা ঋত্বিক চক্রবর্তীর ওপর পড়বে। ওই পোর্শনটা সৌরভ সরকার যখন ওপরের দিকে তাকায়, কিছু কিছু পোর্শন দেখে বোঝা যাচ্ছে যে এখানে ডিরেক্টরের কাজ ব্যাপক মাপের হতে চলেছে। আমি এই কাজটা নিয়ে প্রচুরভাবে এক্সাইটেড। দেখার যে আগামী দিনে যখন কাজটা আসবে তখন কাজটা কেমন হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।